হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রিমিয়াম কেক জোন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি 1.5 পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের একটা ডেকোরেশন শেয়ার করব। অ্যাজ ইউ ক্যান সি বেসটা কতটা সফট। আর এই ভ্যানিলা কেকটা ছিল ফ্ল্যাটের মধ্যে। নর্মালি কেক তো একটু হাইট হয়, তবে আপু আমাকে বলেছিল কেকটা যেন দেখতে বড় লাগে। তো আপুকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপু কেকটা কি ফ্ল্যাট হবে? সে আমাকে বলেছে হ্যাঁ আপু, একটু কেকটা ফ্ল্যাট হবে। তো এখানে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে উপরে ভালো মতো ক্রিম দিয়েছি। আর হ্যাঁ, আপু আমাকে এটাও বলে দিয়েছিল কেকের মধ্যে যেন আমি খুব বেশি ক্রিম ইউজ না করি। খুবই কম ক্রিম দিয়ে আমি প্রথমে কেকটাকে ক্রাম কোটিং দিয়েছি। ক্রাম কোটিং দিয়ে আমি কেকটাকে ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। এরপর আমি কেকের ফাইনাল ডেকোরেশনটা করব। আমি একসাথে সবগুলো কেকের আগে ক্রাম কোটিং কমপ্লিট করে ফ্রিজে রাখি কমপক্ষে 1 ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে আমি কেকটা ডেকোরেশন করি। তো এখানেও সেমভাবে আমি করে দিয়েছিলাম। আর আপু আমাকে কোনো রেফারেন্স পিকচার শো করেনি। আর যখন কাস্টমার আমাকে কোনো রেফারেন্স দেখায় না, তখন আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই যে আমি কী ডেকোরেশন দিব, কীরকম টাইপের ডেকোরেশন দিলে ভালো লাগবে। আর এই কেকটা ছিল একজন ছেলের বার্থডে উপলক্ষে, 5 ইয়ার্স কমপ্লিট হয়েছে, তাই এখানে আমাকে এই অর্ডারটা দেয়া হয়। তো আমি সেই অনুযায়ী বুঝতেও পারছিলাম না যেখানে কী ডেকোরেশন দেওয়া উচিত হবে, কারণ মেয়েদের কেকের ক্ষেত্রে তো অনেক কিছুই দেওয়া যায়, তবে ছেলেদের কেক কিন্তু একটু সিম্পল রাখতে হয় আর কি। এই রোজটা বানাতে গিয়ে আমার অনেকটা প্রবলেম হচ্ছিল, বিকজ আমি এই রোজ বানানো এখনও শিখছি, তেমন একটা পারফেকশন এখনও আসেনি। আর সেদিন প্রচুর পরিমাণে গরম ছিল, যার কারণে আমার ক্রিম বারবার মেল্ট হয়ে যাচ্ছিল। তো এখানে আমি আর্টিফিশিয়াল লিফটা দিয়েছি, দেন হচ্ছে পার্ল বসিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি।